জাতিগোষ্ঠী থেকে। আপনারা অবশ্যই এই নামটি মনে রাখতে চেষ্টা করবেন, তুৎসি। কিছু গবাদি পশু মানে গরু দ্বারা নির্ধারণ করা হয়। আজকের এই ভিডিও রুয়ান্ডার 1900 শতকের ইতিহাস নিয়ে। তখনকার রাজ্য ব্যবস্থা কেমন ছিল এসব বিষয়ে আপনারা সংক্ষিপ্ত ধারণা পাবেন। এবং এই ভিডিও করার জন্য আমি ইনফ্লুয়েন্স পেয়েছি আমার শেষ ভিডিও থেকে। আপনারা চাইলে আমার শেষ ভিডিও দেখে আসতে পারেন, রুয়ান্ডা, কঙ্গো এবং আমি। সো এই থাম্বনেইলে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম আমরা ইউটিউবে, এবং আমার ফেসবুকেও রয়েছে। কাইন্ডলি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, তাহলে আপনারা লিঙ্ক আপ করতে পারবেন আমি এই ভিডিওটি কেন বানাচ্ছি। শুধু এই ভিডিও নয়, পরবর্তী সময় যে সকল ভিডিও আসবে সেই সব ভিডিওতে আপনারা কিছু নাম অবশ্যই মনে রাখতে চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক সহজ হবে এই ভিডিওর মূল কেন্দ্রবিন্দু কি এবং এই ভিডিওটি আমি কেন বানাচ্ছি। 1900 শতকের দিকে রুয়ান্ডার শাসন ব্যবস্থা ছিল রাজকেন্দ্রিক। রাজা নিযুক্ত করা হতো। রাজা নিযুক্ত আসলে করা হয় না কখনোই, কারণ আপনারা জানেন রাজা কিভাবে করে নির্বাচন করা হয়। একটা পরিবারের সন্তান, পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তারাই সবসময় রাজা হয়ে থাকে। সো এখানে 1900 শতকের দিকে সেম একই ধরনের শাসন ব্যবস্থা কার্যকর ছিল। তখন একজন রাজা ছিলেন যার নাম ছিলেন মুয়াং। সো তাকে আধ্যাত্মিক এবং রাজনৈতিক দুইভাবে ক্ষমতাবান বলা হতো। তাছাড়া তাকে ঐশ্বরিকভাবে ক্ষমতাবান বলে ধারণা করতো রুয়ান্ডার তখনকার জনগণ। আর বেশিরভাগ সময় এই রাজারা আসতেন হচ্ছে তুৎসি জাতিগোষ্ঠী থেকে। আপনারা অবশ্যই এই নামটি মনে রাখতে চেষ্টা করবেন, তুৎসি। সো এটি মনে রাখলে আপনার পরবর্তী ভিডিওগুলো বুঝতে অনেকটাই সহজ হবে, এবং আপনারা বুঝতে পারবেন বর্তমানে রুয়ান্ডার পরিস্থিতি কোন কারণে কোথায় পৌঁছেছে এবং কি ধরনের সহিংসতা কিংবা কেন যুদ্ধ ঘটছে। তখনকার রাজ্য ব্যবস্থা রাজার কাছে ছিল, এবং আপনারা সকলে জানেন কিভাবে করে রাজা নির্বাচন করা হয়। একই পরিস্থিতিতে রুয়ান্ডাতেও একইভাবে রাজা নির্বাচন করা হতো। আর তখন রুয়ান্ডা ছিল অনেক বড় একটি এরিয়া। রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো, ইউগান্ডা, কেনিয়ার কিছু অংশ, তানজানিয়া, এই সব মিলে মোটামুটি রুয়ান্ডা ছিল। এবং এর মেইন রাজা, যে প্রধান রাজা থাকতেন রুয়ান্ডাতে। তখনকার সময় করে দেশ পরিচালনা করা হতো, সেই জন্য দেশকে বিভাগ, জেলা এবং পাহাড়ে, মানে পাহাড়ের নামে এক জায়গায়, আপনারা জানেন রুয়ান্ডা হাজার পাহাড়ের দেশ। সো এইসব প্রত্যেকটা পাহাড়ের একটা করে নাম দেওয়া ছিল, এবং প্রত্যেকটা পাহাড়ের জন্য একজন করে রাজা নিযুক্ত করা হতো। তাদের উপরে ছিল জেলা, সেই জেলার জন্য আবার একজন করে রাজা। তার উপরে থাকতো বিভাগ, বিভাগের জন্য একজন করে রাজা, তার উপর হচ্ছে গিয়ে রাজা। পাহাড়ের রাজারা জেলা রাজার কাছে রিপোর্ট করতেন, জেলা রাজারা বিভাগের রাজার কাছে রিপোর্ট করতেন, এবং রাজা, বিভাগের রাজা, আসল রাজা মানে যে হেড অফ রাজা, সবার থেকে যিনি প্রধান, তার কাছে তারা রিপোর্ট করতেন। বিভিন্ন ধরনের খাজনা, বিভিন্ন ধরনের উপঢৌকন তারা একসাথে জড়ো করে তার কাছে নিয়ে প্রেরণ করতেন, রাজকোষে তারা জমা দিতেন। সো বেশিরভাগ সময় এই রাজারা নির্বাচিত হতো তুৎসি পরিবার থেকে, এবং তারা ছিল সংখ্যা লঘু, বেশি জনসংখ্যা তারা এত ছিল না, কিন্তু তারা বুদ্ধিমত্তায় এবং ক্ষমতার দিক দিয়ে তারা সবসময় বড় থাকতো। আর রুয়ান্ডার আরেকটি বিষয় হচ্ছে কি, এখানে যে কোনো কিছু গবাদি পশু মানে গরু দ্বারা নির্ধারণ করা হয়। গরুর মূল্যমান তখনকার সময়ে যেমন টাকা নোটের কোনো ব্যবস্থা ছিল না রুয়ান্ডাতে, সেই কারণে তারা যার কাছে গরু রয়েছে তাকে মনে করতো তারা সম্পদশালী, এবং তারা বিভিন্ন ক্ষমতার অধিকারী, এবং তারাই মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার বলে তারা নির্বাচিত হতো। সো সেই সময় থেকে এই পর্যন্ত, এখন পর্যন্ত রুয়ান্ডার সামাজিক ব্যবস্থাতে গরু একটি উল্লেখযোগ্য বিষয়। যার কাছে গরু রয়েছে বা তারা কোনো কিছু উপহার দিলে গরুর সমমূল্যে তারা উপহার দিতে চেষ্টা করে। একটি গরুর দাম বা 2-3টি গরুর দাম এরকম। সো তখনকার সময় তুৎসি যারা জাতিগোষ্ঠী ছিলেন, তারা এই গবাদি পশু তাদের সব থেকে বেশি ছিল। তারা গবাদি পশু পালন করত, এবং তারা অর্থনৈতিক দিক দিয়ে অগ্রসর ছিল, এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা সম্পদশালী ছিল। সো এরপরে হচ্ছে গিয়ে হুত্তু জাতিগোষ্ঠীর লোক আসে। তারা ছিল সব থেকে সংখ্যা গরিষ্ঠ জনগণ এই রুয়ান্ডার মধ্যে। এখন আপনারা জানলেন দুটি নাম, একটি হচ্ছে গিয়ে তুৎসি, একটি হচ্ছে গিয়ে হুত্তু।
সো হুতু হচ্ছে নর্মালি তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহন করত এবং বেশিরভাগ তো সময় তারা একটু নিগৃহীত, মানে একটু মিডল ক্লাস বা তার একটু নিচে বলে বিবেচিত হতো। সো আপনারা সকলে জানেন, একটু বড় লোক যখন বিষয়টা আসে যে ধনী গরিবের একটু ভেদাভেদ, তখন এই তখন এই বিষয়টা রুয়ান্ডার মধ্যে তখন খুবই প্রচলিত ছিল। তুৎসিরা ছিল একটু উচ্চ শ্রেণীর এবং হুতুরা ছিল একটু নিম্ন শ্রেণীর। তারা কৃষিকাজ করত এবং যোদ্ধা কিংবা প্রোটেক্টর, কোন দেশের সৈনিক এরকম ভাবে তারা নির্বাচিত হতো। আর আরেকটি গ্রুপ ছিল যার নাম ছিল তোয়া। তারা মৃৎশিল্প এবং মধ্যস্থতাকারী হিসাবে কাজ করত। তারা ছিল একদম সংখ্যালঘু, তাদের জনগণ এত বেশি ছিল না। সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে রুয়ান্ডার তখনকার রাজনৈতিক ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থা কি ধরনের ছিল। ধর্মীয় দিক থেকে তারা বিভিন্ন ধরনের রিচুয়াল, মূর্তি পূজা করত। স্পেসিফিক কোনো ধর্ম যেমন মুসলিম, খ্রিস্টান এই ধরনের কোনো বিষয় ছিল না তখন সে সময়। সো তারা ফসলের জন্য বিভিন্ন ধরনের দেবতাকে পূজা করত, সেম অন্যান্য কালচারের মতো। তারা ফসল উৎপাদনের জন্য একজনকে, এক দেবতাকে তারা পূজা করত, মৃত্যুর পরে আরেক দেবতাকে পূজা করতো। সো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দেবতার সংমিশ্রণ ছিল তাদের ধর্মের মধ্যে। সো এটি হচ্ছে কি রুয়ান্ডার রাজনৈতিক সামাজিক ব্যবস্থা, তাদের ধর্মীয় আচার আচরণ 1900 শতকের। সো সংক্ষিপ্ত ভিডিও, কিন্তু পরে আরো ভিডিও আসছে, কারণ আপনারা আমার ভিডিও দেখেছেন। এই ভিডিওর আগে যে ভিডিও আমি আপলোড করেছিলাম রুয়ান্ডা, কঙ্গো এবং আমি, সেখানে আমি বলতে চেষ্টা করেছি রুয়ান্ডার সাথে কঙ্গোর একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধর কেন হচ্ছে, সেই যুদ্ধের পিছনে কারণ কি, সেই যুদ্ধে কারা লাভবান হচ্ছে, কেন হচ্ছে, তা পর্ব আকারে আমি আমার ইউটিউব চ্যানেলে দিব। অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।